প্রাচীন মায়াপুরে একটি বাড়ি থেকে উদ্ধার বিষাক্ত কালার সাপ তুলে দেওয়া হলো বন দপ্তরের হাতে। মঙ্গলবার উদ্ধার হওয়া প্রায় 3 ফুটের বিষাক্ত কালার সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেন নবদ্বীপের অন্যতম সর্পপ্রেমী তন্ময় বিশ্বাস। অপরদিকে বর্ষা শুরু হতে না হতেই বিষধর সাপের আগমনে আতঙ্ক ছড়ালো প্রাচীন মায়াপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, নবদ্বীপ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর নরহরি ধাম মন্দির সংলগ্ন একটি বাড়ির মুরগির খামারের পাশে জালে আটকে যায় প্রায় 3 ফুট লম্বা অত্যন্ত এক বিষাক্ত কালার সাপ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সর্বপ্রেমী তন্ময় বিশ্বাস। এরপর কালার সাপটিকে জাল থেকে মুক্ত করে বোতল বন্দি করে বন দপ্তরকে খবর দেয় সর্বপ্রেমী তন্ময়বাবু। পরে বোতলবন্দি কালার সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। অপরদিকে সাত সকালে অত্যন্ত বিষাক্ত কালার সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। বিষাক্ত কালার সাপ উদ্ধারের পর সর্বপ্রেমী তন্ময় বিশ্বাস জানান, এই সাপটি অত্যন্ত বিষধর, এর কামড়ে নীরবে মৃত্যু ঘটে মানুষের। পাশাপাশি বিষাক্ত কালার সাপ উদ্ধারের বিষয় কি জানালেন সর্বপ্রেমী তন্ময় বিশ্বাস, শুনবো। এটা কালার সাপ, যেটাকে কমন ক্রিপ বলে। এটা প্রচণ্ড বিষাক্ত, তো প্রচণ্ড বিষাক্ত, নিউরোটক্সিন, যেটাকে আমরা বলি রাত্রিবেলায় জেনারেলি এরা ঘরের মধ্যে ঢুকে পড়ে, কামড়ে দেয়। আর কালার সাপ কামড়ালে ব্যথা যন্ত্রণাও কম হয়, অনেকক্ষণ পর ধীরে ধীরে সিমটমগুলো দেখা দেয়। কোথা থেকে ধরলেন এটা? এটা 60 ফুট মহাপ্রভুর বাদিকে একটা গলিতে একজনের বাড়িতে, এটা মুরগির যে ঘর হয়, ঘরের সাইডে জাল দেওয়া ছিল, সেই জালের মধ্যে আটকে গেছিলো। তো আমি এখন গেলাম, গিয়ে এটাকে রেস্কিউ করে নিয়ে এলাম। এটা এখন কোথায় নিয়ে যাবেন? এটা এখন জেনারেলি আমরা সাপ ধরলে তো একটা নবদ্বীপে আর ছাড়ি না, কারণ নবদ্বীপে সাপ থাকার মতো আর জায়গা সেরকম নেই। তো আমরা যত সব রেস্কিউ করি সমস্ত কৃষ্ণনগর রেঞ্জ অফিসকে হ্যান্ড ওভার করে দিই। আপনার নাম? আমার নাম তন্ময় বিশ্বাস।